সবাই কি শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করিও, এটা তো বুঝবো না, এই এক সমস্যা। আচ্ছা, আমি মানবন্টনটা যতটুকু মনে পড়ে, হ্যাঁ, যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে তোমাদের একটা কাহিনী হচ্ছে গত বছরের সাথে এই বছরের যে পার্থক্যটা। গত বছর মানে বিগত সব বছরেই এইচএসসি প্লাস এসএসসি এইটার জিপিএ মিলে থাকতো কত, 100 মার্ক। সেটা মেবি এখন হয়ে গেছে 20 মার্ক, আমি মোটামুটি শিওর, কারণ আমি পোস্টটা যার দেখছি, তাই না? সেটা হয়ে গেছে এখন 20 মার্ক। তারপর এমসিকিউ, এমসিকিউ কত হয়েছে মনে আছে? ক্লিয়ার তো এমসিকিউ, মনে নাই। এমসিকিউ হয়ে গেছে 75, 75 মার্ক ছিল মেবি, আমি একদম শিওর না। আচ্ছা এখন কত সেটা আমি জানি, মনে আসছে। এমসিকিউ এখন হচ্ছে 30। গিয়ে 30, হ্যাঁ 30। আর এমসিকিউতে লিখিত মনে হয় 50। হ্যাঁ, সব মিলে 100, রিটেন 50, হ্যাঁ হ্যাঁ, টোটাল কত হইলো? 100। তো 100। তোমরা কিন্তু তোমাদের মাথায় এখন থেকে তো ঘুমায়, মানে যারা আর কি দিতে পারবে ডিউতে পরীক্ষা, তারা মনে করো উঠতে বসতে এই চিন্তাটা থাকে। হ্যাঁ, আমাদের মাত্র আজকে কয়জন আছে? 6 জন। এখনো কিন্তু শুরু করিনি, তোমাদের জন্য আছি। শহীদুজ্জামান মনে হয় নতুন জয়েন করছে, আচ্ছা, মানে আর কি এখন জয়েন করলো। জি তাইলে ভাইয়া, হ্যাঁ, ডিউ স্বপ্ন নাকি? আমি সেকেন্ড টাইমার ভাইয়া। আচ্ছা, তাহলে তুমিও যেইও নাকি? জি, জি। চলে আসো যারা আছো, সমস্যা নেই, আমি আছি। আমি কিন্তু ডিউ ছেড়ে দিছি, আমার ভাল লাগে যেইও, বলছিলাম মনে হয় একটু কাহিনীটা। চাইলে ডিউতে যাওয়া যাইতো, জি। কিন্তু মানে যার যার পছন্দ আছে, প্লাস সাবজেক্ট ম্যাটার করে অবশ্যই। তো যারা আর কি দিতে পারবো অবশ্যই, যা আমি অবশ্যই করতেছি না, যার যার ইচ্ছা আছে। তো এই যে এটা হচ্ছে গিয়ে বর্তমান মানবন্টন। আর জেইউরটা কত, হ্যাঁ আমার মনে নাই, বলো তো জেইউতে কত হয় এক্সাম? আমাদের তো সেই তোমার ট্রেডিশনাল 80। এক্সাম। হ্যাঁ 80, কয় মিনিটে বলো? দাঁড়া এটা আমি ক্লিয়ার করি। 1 ঘন্টা। 60 মিনিটে মনে হয় নাকি? 1 ঘন্টা, হ্যাঁ। 60 মিনিট না, ভুল বলছো, 55 মিনিট। এটা কিন্তু আসলেই 55 মিনিট দিবে, এটা কিন্তু তোমরা শিওর থাকো। হ্যাঁ, তাহলে ও। কি নামটা লেখা ট্রাই করি, নাম ভুলে গেছি কিনা। তোমাদের জন্য ভার্সিটিতে অনেক কিছু অপেক্ষা করতেছে, আইসা পড়ো। কারণ তোমরা তো আমার ইমিডিয়েট জুনিয়র হবা, তাই না? জি ভাইয়া। অনেক অ্যাক্টিভিটি আছে, অনেক কিছু আছে, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবা যদি আসো আর কি। আচ্ছা, তারপরে এখানে আমাদের সেই ট্রেডিশনাল এক্সাম এমসিকিউ, আর কিছু নাই। কিন্তু দিতে হয় কয়টা? 55 মিনিটে 80টা। এই বছর চেঞ্জ করার কথা না। অথবা ডিউকে অনেক সময় ফলো করে, তো ট্রেডিশন মনে করো যে যদিও পরীক্ষা আমাদের এটা কাউকে ফলো করে না, হ্যাঁ এটা কাউকে ফলো করে না যদিও, তারপরও ধরো এই বছর যেহেতু এইচএসসি হয় নাই, তাই রিটেনে জোর দিতেও পারে, হয়তোবা দিবে, কিন্তু এখন পর্যন্ত কোনো অনেক আগেও হয়তোবা রিটেন নিত। আচ্ছা যাই হোক, আপাতত তো এইটাই 80টা, 80টা, হ্যাঁ ঠিক আছে, এটা 55 ইংলিশে, এটা 80 ইংলিশে, 40 না কিন্তু আবার। তো দেখো তুমি তাহলে পার কোশ্চেনে কত টাইম পাইতেছো একটু বলো তো। 55 × 60 কত সেকেন্ড? 45 সেকেন্ড। 3300 সেকেন্ড, 3300 সেকেন্ড। আর ডিভাইডেড বাই 40। 45 সেকেন্ডের মতো একটা। সরি 40 80 দিব, 80, 80 দিয়ে আমি 40 দিয়ে দিছি। আচ্ছা ধরো 80। এটা অর্ধেক করে। হ্যাঁ 45 হ্যাঁ সেকেন্ড এরকমই, ওভারঅল হবে। হ্যাঁ এরকমই তো, ধরো 45 40। সেকেন্ড আরো কম হওয়ার কথা মনে হয়, আরেকটু কম হবে। আচ্ছা আমি দাঁড়াও, 3300, এই যে 41.25, তাই না? 41.25 তোমারে কিন্তু মানে 1 ঘন্টা যেটা শুনছো, ওই 1 ঘন্টার মধ্যে ওই যে খাতা দিবে, তোমার ইয়া দেখবে, টিচার আসবে না, ইন্সপেকশন, জি। এগুলা জি কিন্তু জি। ওই 5 মিনিটের মধ্যে, ওই 5 মিনিটের মধ্যে বাকি সব হয়, ঠিক আছে? তো এই কারণে সব মিলে 1 ঘন্টা, পরীক্ষাটা হচ্ছে 1 ঘন্টার মধ্যে 5 মিনিট ওইসব হয়। আর 55 মিনিট তুমি টাইম পাবা, আর এর মধ্যে তার মানে ধরে রাখো 1 সেকেন্ড যদি বাদ দাও গড়ে, তাইলে মনে করো যে তুমি মানে টোটালি 1 মিনিট যদি বাদ দাও, তাহলে 40 সেকেন্ড করে পাইতেছো, তাই না? 40 সেকেন্ড করে পাইতেছো। আচ্ছা 7 জন আসছে, আরেকটু আসুক ততক্ষণে কথাবার্তা বলি। 40 সেকেন্ড। ভাইয়া যা, হুম হুম, বলো বলো। ইংলিশ এবং এই যে জিকে, এগুলো তো থাকছে আপনার এই হ্যাঁ ইউনিটে থাকে ডি। থাকে, কয়টা জানি থাকে, এগুলোর মেবি জন্য কিছু 7টা করতে থাকে, হবে কি? মেবি 7টা থাকে, দাঁড়াও 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 দাঁড়াও, কি গেল কই, মেবি 7টা থাকে, হ্যাঁ।
তো আমি কি জি করছিলাম, আমি মানে আসলে এত কিছু চিন্তা করি নাই, আমি খুঁজছিলাম কয়েকটা বই, ওই কয়েকটা জনপ্রিয় বই আছে, নামও মনে পড়তেছে না আমার, ক্লাইমেক্স না কি কি যেন নাম আছে জিকের জন্য, তাই না? তো যদি জি পারো, যদি পারো পইরো, যারা সেকেন্ড টাইমার আছো তারা কিন্তু পইরো, কারণ কি সেকেন্ড টাইমাররা যেহেতু মনে করো তোমাদের তো সব ভার্সিটি দিতে পারতেছো না, স্পেসিফিক কিছু জি ভার্সিটি জি তোমাদের টার্গেট। তো ফার্স্ট টাইমারদের হয় কি, ফার্স্ট টাইমারদের জিকে পড়ার টাইম থাকে না, বুঝছো? তো জিকের জন্য তোমরা ওই কিছু দেখবা যে জাহাঙ্গীরনগরের হেল্পলাইন আছে, অনেকগুলাই আছে, আমার খুব হেল্প করছে, বুঝছো? একদম পুরা ভর্তি হয়ে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আমি খুব অ্যাক্টিভ ছিলাম গ্রুপগুলো, মানে নিয়মিত চেক করতাম একেবারে রেজাল্ট কবে দিবে, তারপর হচ্ছে গিয়ে তোমার তোমার কোনটা কি নতুন নির্দেশনা আসলো বা সামনে কোনটা সম্ভাব্য আসছে সব পাবা, ঠিক আছে? তো ওইখানে দেখবা জিকের জন্য ক্লাইম্যাক্স এরকম অনেকগুলো নাম আসবে। তো দেখবা যে যেটা মানে তোমার কাছে ভাল লাগবে, তুমি তো যাইয়া দেখবা আগে বইটা, তো তুমি জেকে দেখবা কয়েকটা পাতা পুলতে উঠে, যেটা ভাল লাগে সেটা করবা। কিন্তু ষাটটা তো, এই ষাটটা নিয়ে আসলে কোনো মনে করো যে বেশি প্যারা খাওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? ষাটটা নিয়ে বেশি প্যারা খাওয়া যাবে না, তোমার কিন্তু আরো আরো কয়টা রয়েছে, 73টা রয়েছে কিন্তু, 73টা। জি আচ্ছা। এখন তোমার মাথায় কিন্তু এটা থাকতে হবে যে 40 সেকেন্ডে তোমার 80টা, এটা কিন্তু মুখের কথা না। এই কারণেই তো জাহাঙ্গীরনগরের সবচাইতে বেশি কম্পিটিশন সারা বাংলাদেশের মধ্যে। আমাদের সময় কত হাজার পরীক্ষা দিছিল জানো? পরীক্ষা দিছিল, অ্যাপ্লাই করছিল 1 লাখের মতো মনে হয়, আর পরীক্ষা দিছিল 88,000 এরকম কিছু, যতটুকু আমার মনে পড়ে, অনেক আগের কাহিনী। তো 88,000 পরীক্ষা দিছে, 88,000। এটা কিন্তু ডিইউতেও এত ঘন হয় না, কারণ ডিইউতে তো ওই সেকেন্ড টাইম নাই, তাই না? আটাশি জি হাজার পরীক্ষার্থী, তার মানে প্রায় লাখখানেক পরীক্ষার্থী তোমার পার সিটে। আমাদের এই ইউনিটে পার সিটে 167 জন, আমার যতটুকু মনে পড়ে, পার সিট, বুঝতেছো? একটা সিটের জন্য 167 জন। কিরে এটা চলে যায় কেন বারবার? আচ্ছা চলে আসে, হ্যাঁ। ধরো সিট যদি থাকে 1,000, ধরো কথার কথা 1,000, তা তোমার কি 1,000-এর মধ্যে থাকতে হইবে? অবশ্যই না, ঠিক আছে? আমাদের সময় অনেক টানছে, বুঝছো? ধরো যে 3,000 4,000 পর্যন্ত টানে অনেক 3,000 সময়। 4,000। হ্যাঁ হ্যাঁ, এরকম টানে, ঠিক আছে? আমার পজিশন কত হয়েছে জানো এই 88,000-এর মধ্যে? আমার হয়েছে 1208। কিছু কোয়েশ্চেন থাকে জিকে এর মধ্যে, এটা আসলে সায়েন্সের পোলাপানের সমস্যা, জিকে হচ্ছে গিয়া আমাদের সাথে যায় না, আমি মনে করি এটা উঠাই দেওয়া ভালো, ঠিক আছে? তো এটার জায়গায় যদি তাও বায়োলজির কোয়েশ্চেন করতো তাও মনে হয় ভালো হইতো, তাও বাদ দাও, ওটা বাদ দাও, এটা এখন যা নিয়ম তার আমরা তো বলতে পারবো না। আর হচ্ছে কি তোমার এখানে মার্ক কত পেয়েছিলাম আমার মনে নেই এক্স্যাক্টলি, কারণ এতগুলা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছি, এগুলার মার্ক তো মনে করো এগুলো মনে রাখা টাফ। তো 1208 হয়েছে, এটা হয়েছে শেষ পর্যন্ত, কিন্তু 1208 হয়েও কিন্তু আমি কি পাইছি, কেমিস্ট্রি। তো এগুলো মাথায় রেখে তোমরা যদি একটা টার্গেট সেট করো যে আমার এততম হইতে হবে, এরকম করতে হবে, অ্যাটলিস্ট মানে বাস্তবিক জ্ঞান সম্পন্ন যেসব চিন্তা ভাবনা ওগুলো করবা, তাইলে দেখবা অবশ্যই হয়ে যাবে। আর কই আসো কই থাকো গ্রামের ছেলে, এরকম চিন্তা ভাবনা তো ভুলেও করো না, কারণ ঢাকার বাইরে সব জেলা থেকে মানুষ আসে, ঠিক আছে? অনেক প্রত্যন্ত জায়গা থেকে আসে, একেবারে আমি নাম বলতে পারবো যে কত জায়গায় আমার ডিপার্টমেন্টে পোলাপান আছে। তো তোমরা জাস্ট রেগুলার পড়াশোনা করো। এই একটা একটা জিনিস আমি বলে দিই আগেই, এখন এটা বলা জরুরি, যে পড়াশোনার ক্ষেত্রে ধরো আজ নেক্সট ক্লাস আমার কি, এটা তো তুমি জানো। হুম। যদি খুব সমস্যা না হয় তাহলে শিডিউল চেঞ্জ হবে না, হওয়ার কথা না। আর যদি হয় শিডিউল চেঞ্জ, এটা হচ্ছে তোমাদের সুবিধার জন্যই, বুঝছো? কারণ আমাদের শিডিউলটা তো এমন ভাবে করা যেন তোমাদের পড়ার সিকোয়েন্সটা ঠিক থাকে। এখন একটা কথা হচ্ছে কি, ধরো নেক্সট ক্লাসে তুমি জানো কি পড়া হচ্ছে, আমি এগুলো একটু ডিলিট করি, কি পড়া হচ্ছে এটা তো তুমি জানো, তুমি যদি সেটা পড়ে আসো, তুমি যদি সেটা আগে থেকে পড়ে আসো তাহলে কিন্তু অনেক সুবিধা। ও মা, একটু পুরাটা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা আমি এটাকে আগে ডিলিট করি। তো তুমি যদি ওটা পড়ে আসো তাহলে লাভটা কি দেখো, তুমি সেটা পড়ে আসলে যেমন ভালো বুঝতেছো, আবার হচ্ছে কি ডিলে হচ্ছে না, কারণ কি আমি যেটা ফেস করতাম, যে ধরো একটা চ্যাপ্টার আমি ভালো পারি, হ্যাঁ, তো অ্যাডমিশন টাইমে অনেকগুলো পড়ার চাপ থাকে, অন্যান্য সাবজেক্টের চাপ থাকে, তাই মনে করো যে দেখা যায় অনেক সময় হয় কি ভাইরা পড়াইছে, তো আমি কি করছি সেটা ইনস্ট্যান্টলি মনে করো যে ক্লাস করার আগে তো পড়িয়ে নেই, ক্লাস করার পরে যে পড়ার কথা সেটা কিন্তু পরে হয় না, চিন্তা করি যে আরে এটা যেটা ইম্পর্টেন্ট আরেকটা আছে সেটা পড়ি, কিন্তু এমন করলে কিন্তু গ্যাপ পড়ে যায়, বুঝছো? তো আগে থেকে পড়ে রাখলে, আচ্ছা বাঁধন কিছু বলবে মনে হচ্ছে, আগে থেকে পড়ে রাখলে এই সুবিধাটা হয়। হ্যাঁ বাঁধন কিছু বলবা, হাত তুলছিলা নাকি ভুলে তুলছো? আচ্ছা আমি তাহলে সলভ ক্লাসটা একটু শুরু করি, তোমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছ তাই না? একটু রেসপন্স করো। জি ভাইয়া দেখা যাচ্ছে। হুম হুম জি ভাইয়া। তোমাদেরকে আগে আমি কোশ্চেন গুলো দেখে করছো কিনা আমি কিন্তু শিওর না, তারপরে বলছো করছো তাই বিশ্বাস করছি। আহ
এই যে এটা দেখতে পাচ্ছ পিডিএফটা, লেকচার 1, কেমিস্ট্রি লেকচার 1, অ্যাসাইনমেন্ট 1 দেখতে পাচ্ছ মনে হয়। জি ভাইয়া। এই যে এগুলা। আচ্ছা ঠিক আছে, এখন টটোমারিজম কি? হ্যাঁ, এখন টটোমারিজম কি তুমি এটা সুন্দরভাবে, সবচেয়ে সুন্দরভাবে কিভাবে কম কথায় বুঝাই লিখবা। এখন তোমাদের রিটেনের উপরে কিন্তু একটু জোর দিও। হ্যাঁ, এই দেখো এখানে যে কোশ্চেনগুলো দিছি না, এগুলো কিন্তু আসার মতো কোশ্চেন, এরকম টাইপেরই কোশ্চেন আসে। কারণ মনে করো যে একদম হুবহু টাইপের কোশ্চেন কিন্তু এইচএসসি তে কম আসে। তো এগুলো হচ্ছে গিয়ে তোমার এই কোশ্চেনগুলো দিয়ে বোঝা যায় কি যে তোমার জ্ঞান কতটুকু, তুমি যে পড়ছো, পড়াশোনা কতটুকু করছো, এইসব কোশ্চেন দিয়ে কিন্তু বোঝা যায়। হ্যাঁ, তো টটোমারিজম কি উদাহরণ সহ একটা ব্যাখ্যা করা, তাই না? দাঁড়াও, বেশিক্ষণ টাইম লাগবে না এটা দেখাইতে। সালে কি আসো না, সালে আকরাম যে? জি ভাই। হ্যাঁ, তোমার এটা আমি দেখছি, তুমি চেক করছো, আমি তোমার একটু আগে অ্যানসারটা হ্যাঁ দিছি। করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার Reply তোমার এখনো লেখাটা আমার করিনি। কাছে ভালো লাগছে আর কি। তোমার এটা ঠিক আছে, জাস্ট হচ্ছে ওইটা। তাইলে দেখো প্রোপান তুমি, হ্যাঁ প্রোপাননটা। তুমি কি করছিলে, তুমি সংজ্ঞাটা দিছো যে এক সামান্য থেকে অন্য সামান্যতে রূপান্তরিত হয়। এখন জি এটা ভাই। ব্যাখ্যা ঠিক আছে, কিন্তু তুমি যদি বেস্ট অ্যান্সার খুঁজতে যাও তাহলে কিভাবে দিবা আমি দেখাচ্ছি। আমি মনে হয় একটা কথা বারবার বলছিলাম, টটোমারিজম তুমি এমনি লিখবা হচ্ছে এক প্রকার গতিশীল গাঠনিক সমানুতা, নাকি? এই কথাটা দেখছো কতটা পরিষ্কার ভাবে কি করে, এটা কোন প্রকার ভেদের মধ্যে পড়ছে, এটা কিন্তু গাঠনিক সমানুতার আন্ডারে পড়ছে। তারপর হচ্ছে এটা কি, এটা গতিশীল সমানুতা এটা। তারপর যদি তুমি জাস্ট এই কথাটা লেখার পরে জাস্ট উদাহরণটা দিয়ে দাও না, কি দিবা, এই যে তুমি যেটা দিছো প্রোপাননেরটা। হুম, জি ভাই। আমি একটু কালারটা চেঞ্জ করি, এটা কি দেখা যায়? হ্যাঁ, CH3 CO, এই এই উদাহরণগুলো কিন্তু নতুন না, এগুলো কিন্তু এইচএসসি লেভেলেরই, তাই আর কি তোমাদের জি। এগুলা নিয়ে আবার প্রেসার ফিল করো না যে এগুলো এখন পড়তে হবে। ওই পাশেরটাই দিছো একই কথা, এক এক বই এক এক রকম দেওয়া, একই, দুই সেম। তোমাদের এই ইয়া বাদে, অ্যাসাইনমেন্ট বাদে আরো একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এমসিকিউ পরীক্ষাটা যেটা হয়েছিল ডেইলি টেস্টে, ওখানে যে কিছু ঝামেলা হয়েছে ওটা নিয়ে আমি কিছু আলোচনা করবো। এখানে একটা কোয়েশ্চেন আসছে ইন্টারেস্টিং, সেটা আর কি। তো এটা কি, এটা হচ্ছে প্রোপানন নাকি? নন দিও, এটা লিখছি তোমাকে, কারণ নন হয়ে জি যায় তো হ্যাঁ, এটা এটা উচ্চারণটা লিখতে নন হয়। বলেছেন। আচ্ছা সমস্যা নেই, লিখতে সমস্যা বলেছেন। নেই। আর যদি তোমার সন্দেহ থাকে বা মানে কারোই কনফিউশন কনফিউশন যদি থাকে যে ভাই রিটেনের মার্কে কি মাইনাস মার্কিং আছে, অবশ্যই নাই, অবশ্যই নাই। কেন নাই? রিটেন মার্কে কিন্তু মাইনাস মার্কিং জাজ করা যায় না। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে তুমি বরং রিটেন রিটেন কোশ্চেনে বোনাস মার্কিং আছে। বোনাস মার্কিং মানে এই যে তুমি এখানে মনে করো এইটার কেউ সংজ্ঞা লিখতে পারলো, এই উদাহরণটা দিতে পারলো না, কেউ উদাহরণটা দিছে কিন্তু এই যে সংজ্ঞাটা ঠিক মতো লিখতে পারেনি, তো দুইজনই কিন্তু মার্ক পাবে। বুঝছো বিষয়টা? আশা করি আচ্ছা। বুঝতে পারছো। দাঁড়াও, তোমাদের হ্যাঁ এবার এটা ক্লিয়ার করে দিই। তাহলে এটা হচ্ছে প্রথম কোশ্চেনের অ্যান্সার নাকি? এটা খুব বেশি কঠিন ছিল না, কিন্তু দেখো এটা কিন্তু ছোট জিনিস একটা, তাই না? খুব তুচ্ছ জিনিস আমাদের এতগুলা পড়ার মাঝখানে, কিন্তু এইগুলা নিয়ে আমরা গুছায় লিখতে পারি না। এটা হচ্ছে সবার সমস্যা, একা তোমার সমস্যা না। বা যে মানে এখানে যারা আছেন সবাইকে কিন্তু ইন্ডিকেট করতেছি তুমি বলতে। হ্যাঁ, জি। এগুলাই কিন্তু আসলে ফোকাস করতে হয়। এই একটা দুটা কোশ্চেন আজকে দেখতেছো, এটা কিন্তু আর কখনো ভুল হবে না, এটাই আমাদের উদ্দেশ্য। ইথাইনে সিগমা বন্ধনের সংখ্যা কত? এখন ইথাইনে সিগমা বন্ধনের সংখ্যা কত, অনেকেই ভুল করছো, মানে যারা দিছো এর মধ্যে একজন বলছো, একজন দেখাইছো একটু ভুল আর উত্তরটা একটু ভুল দিছো। আমি একটু দেখাই মানে কিরকম ভুল হইতে পারে, ভুলগুলা যদি দেখো। আইনস্টাইন কি করতো, আইনস্টাইন ভুলগুলো আগে বের করতো, যে পথগুলো গেলে ভুল হয় সেগুলো বাদ দিয়ে শেষে কি, সে সফলতার দিকে আগাইতো। আমরাও তাই করি নাকি? এই যে এটাই তো ইথাইন নাকি, এটাই তো জি। ইথাইন।
ইন, তাইলে ট্রিপল বন্ড, এটা তো বোঝা যায়। এমনি লজিক্যালি পড়বা, মাথায় প্রেশার নিবা না, যতটা লজিক্যালি পড়বা মাথায় প্রেশার কম লাগবে, তোমার কাছে মনে হবে তুমি খুব মানে একটা ভালো ফিল করবা। এইটা হচ্ছে পড়ালেখার হ্যাক, বুঝছো? পোলাপান না বুঝে মুখস্থ করতে যায় দেখে সমস্যা। আচ্ছা তাহলে এখানে আমাকে একটু বলতে পারবা যে কোনটা কোনটা পাই বন্ধন? আমরা জানি তিনটার মধ্যে দুইটা পাই বন্ধন, এটা আমরা জানি, ঠিক আছে? আমরা জানি তিনটার মধ্যে দুইটা পাই বন্ধন, কিন্তু এখানে কোনটা কোনটা পাই বন্ধন এটা কিন্তু স্পেসিফিক করা, যে কোনো দুইটা না কিন্তু। আচ্ছা আমি অ্যান্সার দিয়ে দেই, দেখো নিচের উপরের দিকটা দুইটা, নাকি ভাইয়া? না উপরের দুইটা পাই বন্ধন, মাঝখানে একটা সিগমা বন্ধন। কেন এটা আমি দেখাচ্ছি, আমি তো জাস্ট বললেই হইলো না, আমি তো প্রমাণ দেখাবো। হ্যাঁ প্রমাণটা দেখাই। এই দেখো অরবিটাল গুলার কথা তো মনেই আছে, এই যে তোমার কার্বনের সংকরিত চারটা অরবিটাল, তাই না? জি ভাই। হ্যাঁ, চারটা হাত যে আমরা দেখি এটা অরবিটাল অ্যাকচুয়ালি। এটা হচ্ছে একটা কার্বনের, আরেকটা কার্বন কোনটা? এই যে এখানে, এই যে এইটা হচ্ছে সিগমা বন্ধন, এই যে বন্ধনটা হইলো না মাঝখানেরটা, এই মাঝখানেরটা এইটা হচ্ছে সিগমা বন্ধন, ঠিক আছে? এই আঁকতেও হইতে পারে কিন্তু পরীক্ষার হলে, আমি তাই আইকা দেখাই দিতে, তোমাকে যদি বলো যে এটার অরবিটাল চিত্রটা প্রকাশ করো তখন কিন্তু সেম টু সেম ভাবে আঁকতে হবে, তাই না? এখন পাই বন্ধন কোনটা? অবশ্যই উপরে নিচে, তাই না? জি। এখন এখানে কনফিউশন আমি দূর করতেছি, অনেকের কনফিউশন হবে আমি জানি। এই যে এটা হচ্ছে একটা পাই বন্ধন, এটা হইছে পাই বন্ধন, মিললো তোমার তিনটা। দেখো এখন বলবা যে ভাই উপরে দুটা তো হাফ, মানে এই যে এটা তো অর্ধেক লাগতেছে, এই অংশটা তো অর্ধেক লাগতেছে, পুরো একটা অরবিটাল লাগতেছে না। দেখো এগুলো কিন্তু সংকরিত অরবিটাল, আর সংকরিত অরবিটাল দুইটা অরবিটাল মিলেই কিন্তু একটা অরবিটাল হয়। হ্যাঁ, এই মাঝখানে থাকে কি নোডাল পয়েন্ট, এখানে কোনো সম্ভাবনা নাই ইলেকট্রন থাকার, এই যে এই দুই কোণা এর মধ্যেই ঘুরতে থাকে ইলেকট্রন। এটাই হচ্ছে গিয়া তোমার বেসিক কনসেপ্টটা, তাই না? জি। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আর আচ্ছা আমি রিমুভ করে দিলাম, আমি আবার রাখতে হবে। এই দেখো আঁকার নিয়মটা পুরাটা যদি আমি আঁকি, আমি পুরা ইথাইন আঁকবো, ঠিক আছে? এই আঁকাটাও তোমাদের একটা ভালো শিখা হয়ে যাচ্ছে, কারণ এটা চর্চা না থাকলে এগুলো সমস্যা। হ্যাঁ এই গেল, তো আরো সুন্দরভাবে আঁকবা অবশ্যই। আর এই গেল একটা, তাহলে এখানে এই যে এইটা দেখাই দিবা যে এই দুইটা লাইন, এই দুইটা লাইন, তাহলে আমার কার্বন দুইটার কাজ শেষ। এখন হাইড্রোজেন দুইটা কই যাবে? হাইড্রোজেন কি এস অরবিটাল, তাই না? হাইড্রোজেনের এস অরবিটাল এই একটা, এই একটা, এটা হচ্ছে কি হাইড্রোজেন। এটা হচ্ছে প্রপার ওয়ে, প্রপার ওয়ে তুমি যদি আসে প্রশ্ন 100% নাম্বার পাবা। বুঝছো তো সবাই না? কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে অসুবিধা হলে আমাকে একটু জানাও কষ্ট করে, প্রবলেম সলভ করতেই তো বসছি আজকে, তাই না? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ ওকে, তাহলে আমি সামনে আগাই। এটা গেল ইথাইনের প্রশ্নটা না? তারপর আমাদের আর কি আছে? আরেকটা বলছিলাম ভোলার সিনথেসিস। ভোলার সিনথেসিস এখন আশা করি কারো ভুল হবে না, হইলে আমি খুব কষ্ট পাবো, কারণ এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করছিলাম। বলছিলাম না ইতিহাস থেকে কোয়েশ্চেন আসে আসে, তোমরা এমসিকিউ দেখো অনেক আছে ভোলার সিনথেসিস নিয়ে, ইউরিয়া উৎপাদন নিয়ে। এই বিক্রিয়াটা আসলে অনেক ইম্পর্টেন্ট, নরমালি ইম্পর্টেন্ট, এই কারণেই আসলে এটা আসে। তো ভোলার সিনথেসিস আরেকবার দেখাই দেই। তুমি পরীক্ষার হলে তো এত কিছু মনে থাকবে না, এত গঠন টঠন আঁকার দরকার নেই, জাস্ট মানে নর্মাল সংকেতটা এঁকে দিবা, দেখাই দিবা, ঠিক আছে? এতটুকুই এনাফ ফুল নাম্বার পাওয়ার জন্য। ভোলার সিনথেসিস কি? দেখো এখানে তোমার একটা আমি যদি হ্যাক শিখাই দিই, মানে মনে রাখার সহজ উপায়, এটা হচ্ছে তুমি আগে তো এই পাশের উৎপাদটা জানো, এটা কি ইউরিয়া না? ইউরিয়াটা কেমন হয় এটা দেখতে কিন্তু মনে থাকে, ইউরিয়া কিন্তু খুব সহজ, মাঝখানে সিও, দুই পাশে কি NH2 NH2, এটা কিন্তু মনে রাখতে পারবা সহজে। মনে রাখার যতটা সহজ করা যায় আমি চেষ্টা করতেছি, কারণ এগুলা পরে ছোট ছোট জিনিস ভুলা যাই আমরা, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এটা মানুষের ধর্ম, মানুষের নেচার। দেখছো NH2 মাঝখানে সিও, এটা মনে থাকে। এখন দেখো আমরা তো জানি এটা কি বিক্রিয়াটা হচ্ছে, এখানে একটা জাস্ট যৌগ আছে, এটা কিন্তু মনে থাকবে তোমার, ঝাপসা ঝাপসা মনে থাকবে যে এখানে জাস্ট একটা যৌগ ছিল এই পাশে বাম পাশে, আর এখানে হচ্ছে ইউরিয়া উৎপাদন হয়। মাঝখানে কি তাপ দেওয়া হয় শুধু, এটা তো আমরা জানি, আমরা ইতিহাস থেকে জানি যে সে তাপ দিছিল। এই ওইটাতে কি দিছিল এটা আমাদের মনে নাই, মনে করো এটা মনে নাই, কিভাবে বের করবা? এই দেখো এখানে এন আছে দুইটা, এইচ আছে চারটা, সিও আছে, সেমই তো থাকবে তাই না? মানে আমাদের এখানে যে মৌলগুলো আছে সব তো সেম থাকবে, খালি আমাদের এইটার যে অ্যারেঞ্জমেন্টটা সেটা চেঞ্জ হবে, তাই না? এটা যে কেমন সাজানো ছিল। তো আমার মনে পড়ে দেখো NH4
সি এন ও, অনেকে সিএইচ ও লিখে ফেলবে, অনেকে এটা লিখবে। দেখো এটা কিন্তু সিলি মিস্টেক। কেন? আমি সিএন ও মনে রাখা খুব সহজ, কারণ এখানে যা আছে এখানেই তো তাই থাকবে। অনেকে সিএনএইচ লিখে ফেলবে, তাই না? দেখো হাইড্রোজেন চারটা, এই যে দুইটা, দুইটা চারটা, নাইট্রোজেন দুইটা, একটা দুইটা, এই যে একটা, এই যে একটা, একটা সি একটা ও, একটা সি একটা ও, NH4 CNO। আর আশা করি ভুল হওয়ার কোনো চান্সই নাই যদি তোমরা এটা বুঝে থাকো। আশা করি সবাই বুঝছো, তাই না? এটা কি হেল্পফুল ছিল না মনে রাখার জন্য? কারণ আজকে পড়তেছো জি তুমি ভাইয়া, অর্ধেক জি। অংশ, আজকে পড়তেছো তুমি অনেক অল্প অংশ, কালকে তুমি এক্সাম দিতে যাবা কিন্তু তোমার কয়টা, তিনটা সাবজেক্ট ধরো মিনিমাম, তিনটা সাবজেক্ট, ছয়টা পত্র, যদি আমি এই ইউনিটের কথা বলি, জিকে বাদই দিলাম, ছয়টা পত্র টোটাল তোমার মাথায় রাখা যেতে হবে, তাই না? একটা চ্যাপ্টারে একটা অধ্যায়ের ওই অল্প অংশ পাইরা কিন্তু আমরা বাহাদুরি দেখালে আমাদের সমস্যা, তাই না? এটাই হচ্ছে সমস্যা। পোলাপান কেন, অনেক পোলাপান দেখবে অনেক পড়াশোনা করেও কিন্তু চান্স পায় না, কারণ তারা এরকম সিলি মিস্টেক করে পরীক্ষার হলে। ভুলে কি, এই যে এই জিনিসটা অর্ধেক মনে আছে অর্ধেক মনে নাই, বুঝছো? এইটাই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো না, ইনশাল্লাহ তোমাদের সাথে ক্যাম্পাসে দেখা হচ্ছে। এগুলাই হচ্ছে হ্যাক। হ্যাঁ, এগুলাই কিন্তু পোলাপান ফলো করে না। আচ্ছা, এরপর আমাদের কোশ্চেন কি ছিল? আয়ুব এই যে কাকিমা। এটা, এটা কিন্তু সহজ। CF3CH Br, আমি এটা আগে মুখস্থ করি, দাঁড়াও। এটা কি আমার তো ভুলে যাব, একটু মনে করাই দিও। হ্যাঁ, CF3 না, নাকি সিএফ CH? থ্রি সিএফ হ্যাঁ, থ্রি হ্যাঁ, CH সিএস Br, বিআর সিএল। হ্যাঁ ঠিক আছে। এই যৌগটার নামকরণ, দেখো তোমাদেরকে আমি নামকরণে যতটুকু পড়াইছি না, ততটুক দিয়েই তুমি বের করতে পারবা। আমি জাস্ট বলছিলাম তোমাদেরকে প্র্যাকটিস করতে বিভিন্ন ধরনের নাম। প্রত্যেক ধরনের নামে কার্যকরী মূলকের জন্য একটু একটু নিয়ম চেঞ্জ হয়, কিন্তু বেসিকটা সেম। প্রধান শিকল বের করো, আমি আরেকটা কঠিনটা দেখাবো এরপরেই দাঁড়াও। নামকরণে আমি যা করে পরে একটা সুন্দর একটা ইয়া দেখাবো, যেটা যেটা নিয়ে পরীক্ষায় আসছিল, আর ওটা ভুল অ্যান্সারের ঝামেলা ছিল। আচ্ছা দেখো, তুমি আগে তো নরমালি গঠনটা আঁকবা, আর এটা বুঝাই যাচ্ছে এই কার্বনের সাথে তিনটা ফ্লোরিন, পরের কার্বনের সাথে আবার এটা যুক্ত, তাহলে চারটা হাত ফিল আপ, মানে দুই ডাবল বন্ড হওয়ার কোনো চান্স নাই, তাই না? এরকম একদম বেসিক থেকে চিন্তা ভাবনা করবা, কারণ এইখানে পোলাপান প্যাচ লাগিয়ে দেয়, বুঝি বুঝি আবার বুঝি না, নাকি? এই বিয়ার, এখানে দিলাম সিএল, তুমি সিএল বিয়ার অন্য জায়গায় দিতে পারো, চারটা হাতের যে কোনো জায়গায়। এটা হচ্ছে এইচ, কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে এটা যদি হয় তোমার ইয়া, তুমি নাম্বারিং কেমনে করবা? দেখো আমি তোমার বলছিলাম প্রধান শিকল বাছাই করতে হবে। প্রধান শিকল বাছাই করা অবশ্যই সব জায়গায় কনসেপ্ট, এটা সেম কনসেপ্ট। তো প্রধান শিকল তো এই সিসি, এটা অবশ্যই হবে, তাই না? এটা তো সবাই জানে। কিন্তু এখন নাম্বারিং কেমনে করবা? নাম্বারিং করার কথাটা আমি কিন্তু বলে দিছি, আমি স্লাইডে লিখেও দিছি, ওই যে ইসের আমার ক্লাসের শেষে যে স্লাইডটা পাইছো, সেখানে হচ্ছে গিয়ে কার্যকরী মূলকগুলো কোথা থেকে শুরু হয়েছে সেটা দিয়ে তুমি শুরু করবা। এখন দেখো তো, এখানে তিনটা জিনিস আছে, মানে তিনটা অন্য মৌল আছে, কিন্তু তিনটা অন্য ধরনের। হ্যাঁ, তো এখানে আসলে কি, কার্যকরী মূলক যদি না থাকে, যেহেতু তো এটা অ্যালকেন, ঠিক আছে, কার্যকরী মূলক যদি না থাকে, তা সেক্ষেত্রে আমরা কি দেখি? আমরা দেখি হচ্ছে প্রতিস্থাপক গ্রুপগুলো, হাইড্রোজেন বাদে কি কি আছে, এই যে এগুলো আছে না, হাইড্রোজেন বাদে। তুমি দেখো এখানে তিনটা ফ্লোরিন আছে, কিন্তু তিনটা তো ফ্লোরিন, একই জিনিস, একই জিনিস, তাই না? আর এখানে কি আছে? ক্লোরিন আছে, ব্রোমিন আছে, দুটো ভিন্ন জিনিস, তাই আমি কাউন্ট করা শুরু করব এই পাশ দিয়ে। তাহলে এটাকে দিলাম 1, এটাকে 2। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এইরকম লজিক খাটাইতে হবে, এটা কিন্তু মেক সেন্স, তোমাকে এটা মেক সেন্স করে, মানে এটা একটা সেন্স তৈরি করে। এটা কিন্তু কোনো ফালতু নিয়মে বললাম না। এই যে দেখো তিনটা একই জিনিস, তাই এটার চাইতে প্রায়োরিটি কোনটা বেশি, যেখানে ভিন্ন দুইটা জিনিস আছে, তাই না? এটা খুব স্বাভাবিক একটা লজিক। তো ভাইয়া, হ্যাঁ বলো। এখানে অ্যালফাবেটিক যে নিয়মটা ছিল ওটা হ্যাঁ হ্যাঁ, ফলো ওটা হবে না? করব। ঠিক আছে, মানে চেইন, প্রধান চেইনের ক্ষেত্রে তুমি কোনটা ধরতে পারবা, তোমার তো এরকম সিচুয়েশন যে কোনো নামের ক্ষেত্রে আসতে পারে, সেজন্য আমি বললাম। আর এখানে ও তো মেইন আচ্ছা। ঝামেলা ওইটাই, অ্যালফাবেটিক অর্ডারটা, ওই যেটা আমি লাস্টে বলছিলাম বারবার, যে এটা লিখেও দিছি, অ্যালফাবেটিক অর্ডার অবশ্যই মেনটেন করতে হবে। মানুষ দেখো, টিচাররা তোমাদেরকে আটকাবে কিন্তু এই সব জিনিসগুলো নিয়ে। প্রধান শিকল বাছাই করবা কিভাবে? আগে কোনটা নাম্বারিং করবা, চুজ করবা, তারপর হচ্ছে অ্যালফাবেটিক। সবাই কি করে, প্রথম দুইটা ধাপ পার হয়ে যায়, অ্যালফাবেটিকে গিয়ে অনেকেই আটকায় যায়, বেশিরভাগই আটকায় যায়। তো এগুলাই কিন্তু তোমার ভার্সিটির জন্য এনাফ। হ্যাঁ, তো দেখো আমি এই তিনটা জিনিস দিয়েই সব ধরনের নামকরণ করতে পারবো, এটা আমি বলছিলাম। তো এখন তুমি এখন দেখতেছো যে প্রতিস্থাপক গ্রুপ আছে তিনটা, হচ্ছে কি, হ্যালোজেন, তাই না? হ্যালোজেন এটাও তো একটা বিচারের জিনিস আছে, তিনটাই হ্যালোজেন। এখন কথা হচ্ছে আমি নাম কিভাবে দিব? ওই যে অ্যালফাবেটিক অর্ডার,
অ্যালফাবেটিক অর্ডার কিভাবে? বি আগে, সি আগে না এফ আগে? অবশ্যই বি আগে, তাই না? জি। তাহলে কি দিব? 1 ক্লোরো না ব্রোমো। 1 ব্রোমো। 1 ব্রোমো। 1 ব্রোমো, তারপর কি দেবো বলো? 1 ক্লোরো। 1 ক্লোরো, কারণ কি বি ক্লোরো। এর পর সি আসে, তাই না? অ্যালফাবেটিক অর্ডার এবিসিডি, এবিসিডি শিখতেছি। তারপর কি বলো? 222 222। হ্যাঁ, ট্রাইফ্লোরোইথেন। তিনটা টু, কারণ তিনটা ফ্লোরিন। এটা কিন্তু অনেকে ভুল করে, অনেকে টু ট্রাই ট্রাইফ্লোরো দিবে, কিন্তু টু 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 ট্রাইফ্লোরো, ঠিক আছে? মানে তিনটার জন্য টু উল্লেখ করতে হবে, ট্রাইও উল্লেখ করতে হবে, এটা কিন্তু মাথায় রেখো। তারপর কি ফ্লোরোর পরে কি? আমার তো স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, ফ্লোরো কি? ইথেন। ইথেন, কারণ ইথেন। অ্যালকেন, তাই না? দুইটা কার্বন বিশিষ্ট অ্যালকেন। এখন আমি একটু আগে তোমাকে বললাম না যে আর কি বলতেছিলা যে ভাইয়া এখানে তো নাম্বারিং কেন করব, এখানে তো অ্যালফাবেটিক অর্ডার। দেখো তো আমি 1 তাইলে কিভাবে লিখতাম, এখানে তো তাহলে আমি 2 ও দিতে পারতাম, তাই না? যদি ঐচ্ছিক ভাবে নিতাম। এইটাই হচ্ছে লজিকটা, যে এখানে এই দুইটার কেন প্রায়োরিটি দিলাম, কারণ এটা দুইটা ভিন্ন ধরনের হ্যালোজেন, আর এখানে তিনটা সেম হ্যালোজেন। মানে এগুলো মনে রাখার কন্ডিশন, ঠিক আছে? আর এবার দেখো, আশা করি এটা সবাই বুঝছো না যারা আছো? এই জিনিসগুলো জি যারা ভাই। মিস করতেছে না তাদের কিন্তু পরবর্তীতে এগুলো নিয়ে পরে ঘাপলা লাগাই দিবে। এটা খুবই স্বাভাবিক বিষয়, আমি হইলে আমিও লাগাই দিতাম। এটা কাউকে কোনো কিন্তু হেও করা হয়নি, এটা খুব স্বাভাবিক। পড়াশোনার বিষয়টা এরকম, যত বেশি জানবা এরকম খুঁটিনাটি বিষয়, তত বেশি তোমার উত্তর অ্যাকুরেট হবে। এরপরে এমসিকিউর একটা কোয়েশ্চেন মনে আছে? আশা করি আছে। ওই যে এন এন একটা কোয়েশ্চেন আসছিল, এন এন কি জানি, অ্যামিনো সামথিং, তাই না? একটা একটা নামকরণ দিছিলাম। জি। আচ্ছা, ওইটা আমি তোমাদেরকে একটু দেখে আগে লিখি যে প্রশ্নটা কি আসছিল। হচ্ছে 2NN ডাই মিথাইল অ্যামিনো বিউটেন এরকম কিছু। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি আঁকতে হইব না ওটা? আচ্ছা, ওটা আঁকতে আমি পারবো, ওটা আমি আঁকতে পারবো, সমস্যা আমার মনে আছে। এই দেখো, আঁকতে আমি পারবো। আঁকাটা হবে এরকম, যে মানে এরকম হয়েছে বিষয়টা। আগে আমি ইয়াগুলো আঁকি। এরকম একটা চেইন গেছে, তারপর এরকম একটা গেছে মনে হয়, আমার যতটুকু মনে পড়ে। হ্যাঁ, তারপর এন এরকম। এটা হচ্ছে আঁকার পরের অবস্থা, হ্যাঁ। CH3 CH3, হ্যাঁ। এইটা হচ্ছে আঁকার পরে, এখানে তাহলে বাকি হাত মিলাই এখানে একটা এইচ আসবে, তাহলে CH2 CH3, আর এটা কি ছিল? CH3, তাই না? S3। হ্যাঁ, জি। তাহলে এটা দেওয়া ছিল কিরকম ভাবে? এটা কি, এটা তো একটা ইয়া বলা ছিল না? এটা কি এরকম ভাবে দেওয়া ছিল না? এটা ছিল এটা প্রশ্নটা কিভাবে ছিল? প্রশ্নটা তো এভাবে ছিল না। দাঁড়াও 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 দাঁড়াও, নামকরণ করতে বলছে, তাই না? মানে সংকেত দেওয়া ছিল, নাম সংকেত দেওয়া ছিল। করণ। এখন দেখো, প্রথম জি। স্টেপ হইতাছে সংকেত থেকে এটাতে আনা, তাই না? সংকেত থেকে এটাতে আনা, এইটা হচ্ছে কিন্তু প্রথম ধাপ, নাইলে তো পারবে না কেউ। তো এখন এটা তুমি এই যে নরমালি তোমার সেন্স যেটা এখন হইছে, যে সেন্সটা দিয়ে তুমি কাজে লাগায় কিন্তু এরকম আঁকতেই পারতেছো। এখন আপাত দৃষ্টিতে এন দেখার কারণে, এন থাকার কারণে অনেক ঝামেলা লাগবে, খুব স্বাভাবিক, বিষয়টা খুবই স্বাভাবিক। তো তোমার ওরকম চোখ তৈরি করতে হবে যেটা দিয়ে ঝামেলা কমে। এই দেখো, এবার আমি দেখাই। এখন আমি বলছিলাম প্রধান শিকলের কথা, প্রধান শিকল বাছাই করো তো। অনেকে এই যে এইভাবে করবা, ভাই এখানে করলাম, এই যে এটা, এটা করবা, হ্যাঁ, এটা করলা। এটা করার পরে তোমার কি হইলো? এটা কিন্তু, এটা কি হইলো বলো তো? কেন হয় নাই এটা একটু আমাকে একটু ব্যাখ্যা করো তো, এটা কেন হয় নাই? আমি জানি এটা হয় নাই, কেন হয় নাই? কারণ না শিকলের মানে মাঝখানে নাম্বার। এন আইসা পড়ছে। না, শিকলের মাঝখানে এন আইসা পড়ছে। শিকলে তো কার্বনের শিকল থাকার কথা, সেখানে এন আইসা পড়ছে, তো শিকল তো বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন তো আমরা মানি না, তাই না? তো দেখো, এখন তাইলে আমরা এটা নিতে পারতেছি না, নিচেরটাও নিতে পারবো না, এই যে নিচের এইটাও নিতে পারবো না। তাহলে আমাদের একমাত্র ওয়ে হচ্ছে এইটা, শিকল নামার, মানে সবচেয়ে লংগেস্ট শিকল। হ্যাঁ, এই পর্যন্ত তো নিতে পারবো না, কারণ এই পর্যন্ত নিলে একটা কার্বন কম হয়ে যেতে, লংগেস্ট শিকল হয় না, তাই না? তো এইটা আমি নিলাম। এখন আমি নাম্বারিং কিভাবে করব? সেম সেম কনসেপ্ট, প্রধান শিকল হয়েছে, এরপর হচ্ছে আমাদের নাম্বারিং এর কনসেপ্ট। দেখো তো এখানে এই শিকলের মধ্যে তোমার যে প্রতিস্থাপক আছে বা কার্যকরী মূলকের কথা যদি বলি, এটা কিন্তু অ্যামিনো কার্যকরী মূলক। এইটাও একটা ক্লিয়ারেন্সের বিষয়, কেন এটা অ্যামিনো কার্যকরী মূলক, তাই না? কেন? প্রশ্ন আসতে পারে, ভাই অ্যামিনো কার্যকরী মূলক তো আপনি দেখেছিলেন NH2 বন্ড, কেন এটা? তো দেখো,
জৈব রসায়নে যেটা তুমি চিন্তা করবা সেটা হচ্ছে দেখো এন এর দুইটা হাতে হাইড্রোজেন থাকার জায়গায় আছে দুইটা মিথাইল গ্রুপ, তাই না? দুইটা মিথাইল গ্রুপ আছে, তুমি ধরবা এগুলো প্রতিস্থাপিত হয়ে গেছে, তুমি ধরবা কি যে হাইড্রোজেন প্রতিস্থাপন হইয়া এইটা এখানে চলে আসছে, মানে ছিল আগে হাইড্রোজেন, এই এন এর সাথে আগে ছিল দুইটা হাইড্রোজেন, কিন্তু এইগুলার সরায়া মিথেন চলে আসছে, এটা মনে করবা, এটা কল্পনা করলে অনেক সহজ বিষয়টা বোঝায়। তাইলে আমার এখন এটা, এখন দেখো একটা যদি পরমাণুর মধ্যে ইলেকট্রনের কম বেশি হয়, ধরো সোডিয়ামের 11টা ইলেকট্রন থেকে একটা যদি সরে যে ও কি হয় নিয়নের আকার ধারণ করে, ও কিন্তু দান করছে কি স্টেবল হওয়ার জন্য, তাই না? তাইলে কি ওকে আমরা নিয়ন বলি? না, আমরা নিয়ন বলি না, আমরা বলি সোডিয়াম প্লাস, মানে ও সোডিয়ামই থাকে কিন্তু ওর তো নাম তো চেঞ্জ হয় না, ও তো নিয়ন হয় নাই, কারণ কি ওই যে নিউক্লিয়াসে ওর কিন্তু প্রোটন সংখ্যা তো 11টাই, তাই না? নিয়নের তো 10টাই, এরকমই তো বিষয়টা। তো নাম কিন্তু চেঞ্জ হয় নাই যত ইলেকট্রন সংখ্যা নিয়নের সমান হোক, তাই না? তো এইটাই হচ্ছে এখানে যে লজিকটা আমি বললাম, এই লজিকটার মতোই তুমি যদি চিন্তা করো যে এখানে ছিল NH2, এখন এন, এই যে দুই এন এর সাথে এইচ এর জায়গায় দুইটা CH3 আসছে, তাও কি এটা অ্যামিনো গ্রুপই রইলো। তুমি যদি এটা মনে রাখো তাহলে তোমার এই এই ধরনের নামকরণগুলো ভেজাল লাগবে না। আশা করি বুঝতে পারছো আমার কথাটা, তাই না? আর দেখো, তাহলে এটা অ্যামিনো গ্রুপ, আমি এটা এখন বুঝলাম। তাহলে এটা কয় নম্বর কার্বনে আছে এখন তুমি কি এখান থেকে কাউন্ট করবা, নাকি সব থেকে কাছে 2 যেভাবে নম্বর, হয় সেটা? 2 অবশ্যই নম্বর। কাছে, হ্যাঁ কাছেরটা আমরা হিসাব করব। তো কাছেরটা হিসাব করি। এখন এখান থেকে গুনলে এটা 3 নাম্বার হয়, এই যে 3 নাম্বারের এই অংশে আছে, এখান থেকে গুনলে কাছে হয় 1। আর এটা কি হইলো, চাপ লেগে চলে গেছে, দাঁড়াও দাঁড়াও, কি একটা অবস্থা। আচ্ছা কলমটা একটু ঠিকভাবে ধরতে হবে, আবার রাখতে হবে এখন। আচ্ছা সমস্যা নেই, বেজায় অবস্থা হয়ে গেল। CH3, এটা বেটার, সি সি H3, আমার তো আঁকতে আঁকতে মুখস্থ হয়ে গেছে এটা। আর এটা ইম্পর্টেন্ট কারণ এটা একবার আসছে আবার আসতে পারে, কারণ রিপিট হয়, এটা তো তোমরা খুব ভালোভাবেই জানো। এখন এখানে আমরা দিলাম 1, এখানে 2, তাই না? কারণ হচ্ছে এটা কাছে, এটা লজিক্যাল, মানে এতক্ষণ আমরা আমি যে প্রথম ক্লাসে যে কথাগুলো বলছি সবগুলো এখন পর্যন্ত রয়েছে, ওইটা দিয়ে কিন্তু এখন পর্যন্ত আগাইতে পারছি। তো 2 নম্বর কার্বনে অ্যামিনো আছে, এটা আমি বুঝতে পারছি, তাই না? কিন্তু এখন সমস্যাটা হয়েছে কি, আমাদের কোশ্চেনের 1 নাম্বার অপশন আর 4 নাম্বার অপশনের ভিতরে ঝামেলা ছিল। 4 নাম্বার অপশনটা অ্যান্সারটা হওয়া উচিত ছিল, এইটাকে বলা হয় এন এন ডাইমিথাইল, ব্র্যাকেট দেয়, ব্র্যাকেট না দিলেও অনেক ক্ষেত্রে চলে। 2, এই যে হাইফেন দিয়ে 2 লিখলাম হচ্ছে গিয়ে 2 নাম্বার কার্বনের প্রতিস্থাপক আছে, কি আছে অ্যামিনো আছে, মানে আর কি আমাদের কার্যকরী মূলক আছে 2 নাম্বার কার্বনে অ্যামিনো, এটা কি, তারপর হচ্ছে গিয়ে এটা 3 4টা বিউটেন, কারণ একটা অ্যালকেন, কোনো ডাবল বন্ড নাই। তো দেখো এখন কিন্তু ইজি লাগতেছে, তাই না? কিন্তু এটা যদি পরীক্ষার হলেও করতে না, তোমার মাথাটা ঘুরে যেত না একদম। এখন প্রশ্নের ভিতরে এখানে ভুলের মধ্যে থাকা উচিত কি ছিল, এখানে থাকা উচিত ছিল 1, সরি এখানে দেওয়া ছিল 1 কিন্তু থাকা উচিত ছিল 2, তাই না? এই একটা জায়গায় গ্যাঞ্জামটা হয়েছে, এটা মেবি প্রশ্নের মানে টেস্ট ইসেই গাইডেই ভুল ছিল, বুঝছো? যারা তুলছে তারা তো এটা খেয়াল করে নাই, কিন্তু এইটা হচ্ছে কি এইখানে মেইন সমস্যাটা ছিল, কারণ এটা যদি এখানে 2 হইতো তাহলে অ্যাকুরেট হতো। কিন্তু আমি যদি চিন্তা করি আরেকটা অ্যান্সার কি ছিল, অ্যান্সার কি ছিল সেটা মনে নেই, অপশনে এরকম ছিল, সরি 2 ডাই, দাঁড়াও মুখস্থ সব মনে করে বলতেছে, এটাই তো অনেক কিছু, দাঁড়াও আমি লিখতে, 2 ছিল আগে, 2 ছিল আগে, তারপর হচ্ছে ব্র্যাকেটে এন এন ডাইমিথাইল অ্যামিনো বিউটেন, বুঝছো? এখন আমি বলছিলাম না 2 বিউটেন বিউটেন 2 দুই ভাবেই লেখা যায়, এটা হচ্ছে সেই থিওরিটা খাটাইতে পারো। তার মানে এখন পর্যন্ত যা বলছি তা হয়েছে, এখন তুমি বলতে পারো ভাই এন এন ডাইমিথাইল, এই জিনিসটা দেখে তো মাথা ঘুরতেছে। এন আমরা লিখি মনে আছে 2, কি লিখছি 111 ট্রাই ফ্লোরো বা ট্রাইফ্লোরো এরকম লিখি না, বা 222 2 2 2। ট্রাইফ্লোরো এরকম লিখি না? তো দেখো জি। এখানে কি আমি নাম্বারিং করতে পারছি, এখানে
এখানে কিন্তু এন যেহেতু এখানে তো কার্বন না, তাই নাম্বারিং করা সম্ভব হয় নাই। তো দেখো এটাকে তাই আমি 2 2 না বলে এন এন বলছি, কারণ এটা নাইট্রোজেন। মেক সেন্স করতেছে কিনা, এটা তো লজিক্যাল তাই না? জি, জি। এন এন ডাইমিথাইল, দুইটা মিথাইল। এইবার আশা করি পুরোটা বুঝতে পারছো। এই টাইপের যত আসবে ভুল করবা, আশা করি এখানে যারা আছো কেউ ভুল করবা না। এইটা হচ্ছে আজকের আমার কাছে মনে হচ্ছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক ছিল আলোচনা করার, কারণ এই টাইপের ইয়ে আসলে পোলাপান ভুল করে, খুব স্বাভাবিক তাহলে ভুল ভাইয়া করাটা। এক এক নাম্বারটাও কি হবে? এক নাম্বারটাই তুলনামূলক রাইট। যদি অপশনে এখানে 2 থাকতো তাহলে এটা বেশি রাইট হতো, কারণ বইয়ের মধ্যে আমি দেখছি এইভাবে বেশি লেখে, কিন্তু আসলে এটা লজিক্যালি এটা রাইট, ঠিক আছে? তাহলে এক নাম্বারটা রাইট দেওয়া যায়, বুঝছো? এরকম আচ্ছা। অনেক কনফিউজিং কোয়েশ্চেন আছে অ্যাডমিশনে ভরা। তো এই পর্যন্ত আজকে আমি ক্লাসটা কুইট করি, কারণ নেক্সট তোমাদের আরো ক্লাস আছে। আশা করি এই ক্লাসগুলো করে এটা করে তোমাদের লাভ হয়েছে, তাই না? আজকে জি যেগুলো, ভাই। হ্যাঁ হ্যাঁ বলো, কোনো কোয়েশ্চেন আছে? ভাই কোশ্চেন গুলা, এক্সামের কোশ্চেন গুলো আমাদের পরেও দেখার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করে দিলে ভালো হইতো। পরেও দেখার সুযোগ মনে হয় আছে। আচ্ছা আমি এটা নিয়ে দেখা যায় তো। হ্যাঁ দেখার সুযোগ থাকার কথা। তোমরা যতদিন পর্যন্ত তোমাদের সাবস্ক্রিপশন আছে ততদিন পর্যন্ত তোমরা দেখতে পারবা। না না, অ্যাকাউন্ট, ক্লাসের পরে যে এক্সাম গুলা দেই সেগুলা হ্যাঁ দেখার সুযোগ আছে সাবস্ক্রাইব না? তো করা আছে। না দেখার কই সুযোগ আমি তো আছে তো মনে দেখতে হয়। পাই না। কে জানি বললো যে আছে, ওকে একটু বইলা দাও তো ভিউ কিভাবে। পাস্ট এক্সাম ওখানে দেখতে হবে। হ্যাঁ ভিউ ওহো। পাস্ট এক্সাম। ক্লাস তোমাদের, টেস্টে যে ভিউ পাস্ট এক্সাম। ও আচ্ছা ভাইয়া। আচ্ছা আচ্ছা। আর এখন প্রবলেম সেকশনে যে দুইজন আমাকে মানে অ্যাসাইনমেন্ট দিছিলাম, সবাই দেয় না, হয়তো বা অনেকে আপলোড দেয় নাই। তোমাদের তো সমাধান আমি দিয়েও দিছি, আর এখন তো ক্লিয়ার তোমাদের কাছে, তাই না? জি তো ভাইয়া। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর একটু ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো, এই যে তোমাদের নেক্সট ক্লাস আইসা পড়ছে প্রায়, তাই না? দুইটাই হবে। দুইটায় বলছে, এখন আমি তো জানি একটাই। আচ্ছা আমি একটু শিওর হই, তোমাদেরকে জানাই দেওয়া হচ্ছে ম্যাথ ক্লাসটা, তাই না? তাহলে তো আমি এখন আচ্ছা। একটু লিভ নিচ্ছি, তোমরা তো একই লিংকে জাস্ট ক্লিক করে ঢুকতে পারবা, তাই না? জি জি। তাহলে ভালো থাকো সবাই, হ্যাঁ বেস্ট অফ লাক, পড়াশোনা করো আচ্ছা। রেগুলার। জি ভাইয়া, দোয়া করে দাও। আল্লাহ আচ্ছা হাফেজ, অবশ্যই অবশ্যই আল্লাহ দেখা হাফেজ। হবে। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ, ওয়ালাইকুম সালাম। এন্ড করে দিলাম।